দেখো আমরা তোমাদেরকে এই একটা হেয়ার স্টাইল মানে এই অল্প একটা সামনে একটা মানে অল্প কিছু হেয়ারের মাধ্যমে তুমি কয়টা হেয়ার স্টাইল করতে পারবে এটা তোমাকে জাস্ট একটা রুলস দেখাচ্ছি। তোমরা যদি ক্রিম্পিং করতে চাও তাহলে এই যে ক্রিম্পিং এর মধ্যে জাস্ট এইভাবে বাঁকা করে রাখবে, 1 থেকে 2 মিনিট রেখে দেবে ভালো করে। করার পর এই ক্রিম্পিংটাকে জাস্ট আমি ছেড়ে দেব। দেখো এটা কিন্তু একটা হেয়ার স্টাইল হয়ে গেছে। এটা তুমি চাইলে এইভাবে রেখে দিতে পারো, অন্যভাবে রাখতে পারো। আবার এই সেম ভাবে এই ক্রিম্পিংটাকে তুমি যদি ছোটাও, দেখো কতগুলো হেয়ার হয়ে যাবে। এখানেও হয়, জাস্ট অনেকগুলো সামনে নিয়ে এভাবেও রাখতে পারো। জাস্ট দেখো এভাবে তুমি চাইলে এভাবেও রাখতে পারো, আবার চাইলে এই হেয়ারটাকে ভালো করে দেখো একটার উপরে আরেকটা ফিনিশিং দিয়ে এটার সাথে আরেকটাকে অ্যাডজাস্ট করে আবার এখানে অ্যাডজাস্ট করে এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে এবার এই হেয়ারটাকে তুমি আবার দেখো এই হলো একটা লুক। এটাকে আবার তুমি যদি একটু বাউন্স চাও, আমি একটু বাউন্সি করব, তাহলে এখান থেকে শাড়ি যখন থাকবে শাড়ির উপরে এটাকে এভাবে বাউন্সি করেও আটকে দিতে পারবে। এটাও একটা হেয়ার স্টাইলের লুক হয়। আবার এই সেম হেয়ারটাকে যদি তুমি সেম ভাবে রেখে একটু শাইনিং স্প্রে করার পর এখানে ফ্ল্যাট আছে, তুমি যদি চাও যে ফ্ল্যাটটাকে রাখবো না, এখানে একটু ক্রিম্পিং টাইপের রাখবো, একটু কুলিং টাইপের রাখবো, ওকে তুমি একটু কুলিং টাইপেরও রাখতে পারো। তার জন্য তোমাকে অবশ্যই কুলিং টেকনিক জানতে হবে। দেখো দেখো এর জন্য যদি তুমি একটু কুলিং সিস্টেম করে দাও, জাস্ট এখানে একটু কুলিং সিস্টেম করে দিলে দেখো এটা কিন্তু ফ্ল্যাট আরেকটা হেয়ার স্টাইল হয়ে গেছে। এখানে জাস্ট একটু হালকা কুলিং দিয়ে দিলেও দেখো আমি জাস্ট একটা হেয়ার স্টাইলকে হালকা পাতলা একটু কুলিং সিস্টেম দেওয়ার কারণে দেখো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এটাকেও যদি আবার চাও যে এটা আলাদাভাবে কাল করব, এটা আলাদাভাবে কাল করব, এটাকে আলাদাভাবে কাল করব, সেটাও যদি তুমি করো তবুও দেখবে আরও একটা হেয়ার স্টাইল হয়ে গেছে। তো তোমার টেকনিকগুলো জানতে হবে, তুমি যে টেকনিকগুলো জানো দেখবে অ্যাভেলেবেল হেয়ার স্টাইল তোমার মধ্যে চলে আসছে। তো এরকম টেকনিক জানতে অবশ্যই আমাদের ক্লাসে জয়েন করতে হবে, অনলাইন অথবা অফলাইন ক্লাসে। আল্লাহ হাফেজ।